পূর্ব বর্ধমানের জামালপুরের জামালপুর পুলমাতা সংলগ্ন এলাকায় একটি রাইস মিলে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। রাইস মিলের ওই অংশে গ্যাস কাটার ব্যবহার করে কাজ করছিলেন কর্মীরা। সেই সময় আগুনের ফুলকি এসে পড়ে শেডের নিচে রাখা বেশ কিছু বস্তায়, আর সেই বস্তায় আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। প্রচুর পরিমাণে বস্তা আগুনে পুড়ে নষ্ট হয়েছে। রাইস মিলের কর্মী এবং স্থানীয় মানুষজন দ্রুত ছুটে আসেন ঘটনাস্থলে। রাইস মিলে থাকা পাম্পের সাহায্যে জল দিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। তবে প্রচুর পরিমাণে যে সমস্ত বস্তা মজুত করা ছিল সেই বস্তাগুলি আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। রাইস মিলের কর্মীদের তৎপরতায় আগুন খুব বেশি জায়গায় ছড়াতে পারেনি, তবে বস্তাগুলো যেগুলো মজুত করা হয়েছিল সেই সমস্ত মজুত বস্তায় আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। অনেক বাতিল বস্তা বা রাইস মিলে ব্যবহার করার জন্য বস্তা মজুত করা ছিল, তাতেই আগুনের ফুলকি এসে দাউ দাউ করে আগুন ধরে যায়। রাইস মিলের কর্মীরা অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় জামালপুর পুলমাতা সংলগ্ন এলাকায় রাইস মিলে। দুপুরের পর হঠাৎ করেই দাউ দাউ করে আগুন ধরে যায়। রাইস মিলের শেডে গ্যাস কাটার ব্যবহার করে কাজ করার সময় এই বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয় আগুনের ফুলকি থেকে, এমনটাই জানিয়েছেন রাইস মিলের কর্মীরা। আগুনটা লাগলো, আমরা ওইদিকে কাটিংয়ের কাজ করছিলাম গ্যাস কাটারে একটা ফুলকি টিনের ফাঁক দিয়ে ঢুকে একটা জায়গা ধরে গেছে। সেই সাথে থেকে মিনিটের মধ্যে একবার ধাউ ধাউ করে সব, মানে আমরা সব কিছু অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু রেডি করতে করতে কিন্তু সব কিছু আরও বেশি করে ধরে গেল। হ্যাঁ, বস্তা মজুত এখানে সেলাই করা হয় বলে মজুত করতে হয়। হ্যাঁ, এখন আগুন মোটামুটি জল দিয়ে নিয়ন্ত্রণ এসেছে। আপনারা ফায়ার ব্রিগেডকে আমরা ভেবেছি যে আমার দ্বারা হয়ে যাবে, সেই জন্য খবর দিই। রাইস মিলে সাবমার্সেল চালিয়ে সঙ্গে সঙ্গে আরও আলাদা পাম্প ছিল, 2-3টে পাম্প চালিয়ে আমরা এটা আয়ত্তে নিচ্ছি। সত্যি বলতে পারবো অনেক কিছু বস্তা নষ্ট হয়েছে, ভালো বস্তা, খারাপ বস্তা নষ্ট হয়েছে।